প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চকলেট কেক তৈরি করব। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। চলুন আজকে আমি কেক কিভাবে তৈরি করলাম দেখে নেই। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর 1/3 কাপ কোকো পাউডার দিচ্ছি, বেকিং পাউডার 2 চা চামচ দিচ্ছি। এবার আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। সব উপকরণ আমি চেলে নিব। সব উপকরণ মিশিয়ে রেখে দেব। এখানে আমি 4টা ডিম নিয়েছি। আজকে 4টা ডিম দিয়ে আমি কেক তৈরি করব। 4টি ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ডিমের কুসুমগুলো আলাদা করে আমি রেখে দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু বিট করে নিব। 1 চা চামচ চকলেট এসেন্স দিচ্ছি। 1/2 কাপ তেল দিচ্ছি। আবার একটু বিট করে নেব। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি হালকা করে মিশিয়ে নেব। এখানে আমি একটি মোল্ডে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি কেকের মিশ্রণ দিয়ে দিচ্ছি। কেকটা আমি ওভেনে দিয়েছি। 170 ডিগ্রিতে কেকটাকে বেক করে নিয়েছি। কেকটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এখন ক্রিম বানাবো। এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিম 1 কাপ নিয়েছি। ইলেকট্রিক বিটার মেশিন দিয়ে আমি ক্রিমটাকে আস্তে আস্তে ফোম করে নেব। ক্রিমটা হয়ে গেছে। কেকটাকে ঠান্ডা করে আমি 3টা লেয়ারে কেটেছি। আমি আগে থেকে সুগার সিরাপ করে রেখেছিলাম। এখন আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। আমি এখন কেকের উপর দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখন এর উপর দিয়ে দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে এখন আমি ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। একটু ক্রিমের সাথে আমি কোকো পাউডার মিশিয়ে নিয়েছি, আর আমার মতো ডিজাইন করে একটু নিয়েছি। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। কেকটা আমি তৈরি করে 2 ঘন্টা ফ্রিজে রেখেছি। কেকটা আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। অসাধারণ খেতে হয়েছে। কেকটা এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার হলেও আমার মতো তৈরি করে খাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।